ফেসবুকে ঢুকলে দেখি আলুর এই ভাইরাল চিপসটি চোখের সামনে গুড়গুড় করতে থাকে। তো চিন্তা করলাম আমি একটু তৈরি করে নিই। তো এটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে 3টি আলু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এরকম করে একটা ছিলেনি দিয়ে ছিলে নিতে হবে ভালো করে, যাতে করে কোনো আলুর কোষা বা কোনো অংশ থেকে না যায়। এভাবে করে ছিলে নিতে হবে। আমি সবগুলো আলু কিন্তু এভাবে কোষাগুলো ছাড়িয়ে নিব। কোষা ছাড়ানো হয়ে গেলে যে এরকম আলু নিয়ে এখানে একটা কাবাব কাঠি ভিতরে দিয়ে দিতে হবে। আমার ভিডিওটি কোনো কারণে স্কিপ হয়ে গেছে। এই যে আমি এখানে একটা কাবাব কাঠি দিয়ে দিয়েছি। এখন এরকম একটি বটির সাহায্যে, বটি দিয়ে করলে কিন্তু খুব ভালো, খুব সুন্দর হয়। ছুরি দিয়ে তবে তেমন একটা সুন্দর হয় না। এই যে কিছুই করতে হবে না, শুধুমাত্র গুড়ালে কিন্তু খুব সুন্দর হয়ে যায়। এই যে অনেক সুন্দর করে কিন্তু হয়েছে এই আলুর রিং চিপস গুলা। আমি এখন একটি প্লেটে তুলে নিব। উপরে দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ, আর দিয়ে দিব কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে অবশ্য আপনারা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ার দিলে ক্রিস্পি হয়, খুবই ক্রিস্পি হয়, খেতে খুবই ভালো লাগে। তো আমি কর্নফ্লাওয়ারগুলো দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। এখন উপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। শুধুমাত্র মশলা হিসেবে এটাই দিয়েছি আমি। লাল মরিচের গুঁড়ার সাথে হালকা গরম মশলার গুঁড়া ছিল, আর উপরে দিয়ে দিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে যদি এই চিপসটা করা হয়, কর্নফ্লাওয়ার সাথে চালের গুঁড়া দুটো একসাথে দিয়ে যদি করা হয়, অনেক ক্রিস্পি হয়, খেতে অনেক ভালো লাগে। তো এখন তেলটা ভালো করে গরম করে চিপসগুলো ছেড়ে দিব। এখন মিডিয়াম আছে, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো আজকের এই চিপসের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে, রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, হাই হিটে দিলে কিন্তু পড়ে যাবে, ক্রিস্পি হবে না। এই যে আমার এগুলা কিন্তু একদম অনেকটাই ক্রিস্পি হয়েছে খেতে। তো আমার দুটো হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নিয়েছি। সবগুলো আমি এই যে রিং চিপসগুলো এভাবে করে ভেজে নিয়েছি। এখন একটি প্লেটে তুলে নিবে, একটু সাজানোর পালা। সবগুলা চিপস আমি এভাবে করে একটি প্লেটে তুলে নিয়ে নিয়েছি। এখন আমি উপরে দিয়ে দিব কিছুটা পরিমাণ টমেটো সস। এভাবে করে টমেটো সস দিয়ে দিব। টমেটো সস দিয়ে এই চিপসটা খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে বাসায় একবার হলো তৈরি করে দিতে পারেন। এই চিপসগুলো বাসায় তৈরি করে দিলে বাচ্চাদেরকে আর বাইরের চিপস খাওয়া কিন্তু একদম ভুলে যাবে। এগুলা খেতে কিন্তু দারুণ লাগে। তো এই যে অনেক মজার একটি চিপস বাসায় তৈরি করে নিলাম খুব সহজে। এই চিপসটা তৈরি করতে আমার মনে হয় না কোনো ঝামেলা লাগে, একদম খুব সহজে তৈরি হয়ে যায়। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।